সন্দীপদের বাড়ির সোনাগুলোর কোনো হদিশ পাওয়া গেল না। তারা বলছে সোনাগুলো নিয়ে বৌমা চলে গেছে, আর বৌমা বলছে আমি একটা নাইটি পরে এসেছি, সোনা গয়না কী করে নেব। তা বন্ধুরা, গহনা আস্তে আস্তে সবার সামনে চলে আসবে, আর সত্যি কথা কখনো লুকোনো থাকে না। এক সময় না এক সময় সেটা প্রকাশ আপন ইচ্ছায় পেয়ে যায়, তাকে প্রকাশ করতে হয় না। ছাই চাপা দিয়ে কখনো ওই মাছ ঢাকা যায়, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। মাছের গন্ধ চারিদিকে ম ম হয়ে যায়, আর ছাই চাপা আগুন বেশি দিন চুপচাপ থাকে না, সে একটু হাওয়া পেলে অবশ্যই উড়ে সর্বস্ব ছারকার করে দেয়। তা হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো। তো আমি তো বিন্দাস আছি। আজকে কাল রাত 2টোর সময় আমার এক ভিউয়ার্স আমাকে মেসেঞ্জারে কিছু তথ্য পাঠালো, বললো দিদি ভাই, এবং কোন ভিডিওটা 2 বছর আগেকার একটা ভিডিওর নাম করে আমাকে দেখতে বললো। আমি সেই ভিডিওটা দেখে আমি পুরো অবাক, যে কারোর চোখে পড়েনি আমাদের। তোমরাও দেখেছো ক্যাজুয়ালি, আমি যখন বলবো তখন অবশ্যই তোমাদের মনে হবে যে সত্যিই তো ঘটনাটা কি। চলো আমরা ভ্যালেন্টাইন ডেতে ফিরে যাই। ভ্যালেন্টাইন দিনে মা মেয়েকে অফিসারে যাওয়ার জন্য সাজিয়ে গুছিয়ে দিল, এবং তারা চলে গেল গিয়ে একটা ঘুরে টুরে সারাদিন ঘুরে রিলস করে একটা রেস্টুরেন্টে খেতে বসেছিল, এবং গোলাপ বুকে আর কি ফুলের তোড়া আদান প্রদান হলো। তখন একটা হাত দেখা গেছিল। অনেকে সেটাকে সন্দীপ সন্দেহ করে নানান রকমভাবে নানান জায়গায় কমেন্ট ভিডিওর মাধ্যমে এটাই প্রমাণ করতে চেয়েছিল যে ওটা সন্দীপ। এটা পুরো আমাদের ফোকলার পরিকল্পনা। সে এমনভাবে কিছু মানে আওয়াজ তুলেছিল ফেক আইডির মাধ্যমে, যে মানুষ বুঝতে পারে যে সন্দীপ গেছে তার বউয়ের সঙ্গে দেখা করতে। এটা নিয়ে একটা ঝড় উঠেছিল, কিন্তু লাস্টে আমরা প্রমাণ করতে পেরেছি যে সন্দীপ তার ছেলে স্কুলে সরস্বতী পুজোর প্রসাদ খেতে খাচ্ছিল। তারপরে তো সেই জিনিসটা গেল। তা বন্ধুরা, এই যে ফোকলা ভ্যালেন্টাইন ডেতে ওকে উপহার দিয়েছিল, টিনুকে উপহার দিয়েছিল ফুলের তোড়া প্লাস একটা সোনার গিফট। তা বাড়িতে গিয়ে বলা হলো যে, তোমরা এর আগেও শুনেছো, বাড়িতে গিয়ে গিফট দেখানোর সময় একটা ব্যাগ বৌদিকে দিতে বললো দাও। সেই ব্যাগটায় সেনকো গোল্ড লেখা ছিল। পরে প্রমাণ হলো ওটা সেনকো গোল্ডের না, একটা আতিপাতি দোকানের কানের দুল, বেলকুড়ি কানের দুল টিনুকে উপহার দিয়েছিল ফোকলা, এবং সেটা কিন্তু প্যাকিং করা ছিল সেনকো গোল্ডের ব্যাগে। তা মানুষকে এটা ধোকা দিয়েছে, ভিউয়ার্সদের ধোকা দিয়েছে। আচ্ছা সোনা সে সেনকো গোল্ডে থাকলে কি সোনার মান, হ্যাঁ কিছুটা কোয়ালিটি আর কি মেনটেন করে। তা দেখো, আমরা তো সেনকো গোল্ডের থেকে কিছু করি না, তাহলে কি আমাদের সোনা নকল? না, কোনো দিন নকল না। কথা হচ্ছে যে এক একটা ব্র্যান্ডের এক এক রকম নাম। তা আমার যদি ক্ষমতা থাকে তাহলে আমি ব্র্যান্ডের দোকানে গিয়ে মাল কিনবো, সোনা কিনবো, না হলে যে দোকান থেকে কিনবো সেই দোকানের স্যাম্পেলই দেখাবো। তা আমাদের টিনু কি দেখিয়েছিল সেনকো গোল্ড থেকে তার বন্ধু তাকে বন্ধু বলে পরিচয় দিয়েছে, তাকে ভ্যালেন্টাইন ডেতে তার প্রেমিক তাকে একটা সোনার উপহার দিয়েছিল, একটা বেলকুড়ি কানের। এই দেখো বেলকুড়ি কানের দুলটা, তোমরা দেখে নাও। আচ্ছা তোমরা হয়তো ভাবছো কেন আমি হঠাৎ করে সেই সরস্বতী পুজোর দিন কথাটা আজকে তুললাম। অবশ্যই কারণ আছে। তোমরা বেলকুড়িটা ভালো করে দেখেছো কি বলেছে, এটা ফোকলা নাকি টিনুকে ভ্যালেন্টাইন ডেতে ভালোবাসার দিনে নাকি এটা গিফট করেছে একটা পাতি দোকান থেকে কিনে সেটা উপহার দিয়েছে আমাদের এই টিনু রানীকে। তাহলে আমি কেন এটা নিয়ে কথা বলছি? রহস্য, গভীর রহস্য, সোনা চুরির রহস্য। বাড়ি থেকে যাওয়ার সময় বৌমা একটা নাইটি পরে গেছে, কিচ্ছু নিয়ে আসেনি। আমার শ্বশুর মশাই আমাকে অপবাদ দিচ্ছে, পাড়ায় বলে বেড়াচ্ছে আপনি কি সোনা এনেছি। এই দেখো একটা শাঁখা বাঁধানো, আর এই যে গলায় কানে কিছু ছিল না, এটা নিয়ে আমি জীবন নিয়ে চলে এসেছি। আমি এক কাপড়ে চলে এসেছি, দেখা গেল ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে গেছে, ডকুমেন্টস নিয়ে গেছে, সমস্ত ডকুমেন্টস, ব্যাংকের বইটই সব নিয়ে গেছে। অথচ কেঁদে বলেছিল আমি এক কাপড়ে এসেছি। মিথ্যা প্রমাণিত হলো, সোনা আনেনি। আচ্ছা বন্ধুরা, আমি আরেকটা কানের দুল দেখাচ্ছি। আমি মুখটা তো দেখাবো না, এই পোর্শনটা তো দেখো তো। এখানে এই কানের দুলটা আর ওই কানের দুলটা এক কিনা একটু দেখে নাও। দরকার হলে আমি ভিডিওর শেষে পাশাপাশি দুটোকে আরেকবার দেখিয়ে দেবো। কি দেখছো? ওই কানের দুলটা, এই একই কানের দুল। টিনু 2 বছর আগে, 2 থেকে 2.5 বছর আগে এই কানের দুলটা মনে হয় ওকে কেউ উপহার দিয়েছিল, কেউ এসেছিল ওদের বাড়িতে। আমি সেই ভিডিওটাও দেখেছি অনেকদিন আগে, আমি খুঁজে পেলাম না। এসেছিল, তার অর্ডিনারি কানের দুল নেই শুনে ভিডিওতে বলেছিল তাকে এসে এই বেলকুড়ির দুটো মনে হয় উপহার দিয়েছিল, আমি যদি ভুল না হই। সেই কানের দুলটাকে
ভ্যালেন্টাইন দিনের আগে একটা পাতি দোকান থেকে, মানে ওটাকে কি বলে, ওয়াশ করে, ওটাকে কি বলে, মানে সোনাটাকে আবার নতুন করে পালিশ করে একটা কি সেনকো গোল্ডের ব্যাগে ভরে প্রেমিকাকে উপহার দিয়েছে। এই কানের দুলটা সন্দীপদের বাড়ির কানের দুল। অতএব একটা সোনা কিন্তু পাওয়া গেল, ওই যে সোনাগুলো এনেছিল তার মধ্যে থেকে একটা সোনা পাওয়া গেল। প্রত্যেকটা সোনা আছে, হাতের আংটিটা ওর হাতে বড় বড় হয়ে যায়, ওটা কিন্তু সোনার দুল, সোনার আংটি। ওটা কিন্তু ইমিটেশন নয়, ইমিটেশন বলে বলে কিছু জিনিস কিনছে, তার মধ্যে সোনার জিনিসটাকেও ঠিক পাচিং করে দিচ্ছে। বন্ধুরা, ভিউয়ারদের চোখ হচ্ছে মানে কি বলবো, তীক্ষ্ণ, ধারালো। তবে এটা নিয়ে আমি কিন্তু সারা রাত, কালকে রাত 3টে পর্যন্ত গবেষণা করেছি, মানে ছানবিন করেছি, যে ভিউয়ার্সরা বললে আমি দৌড়ে গিয়ে সেটা বলবো তা না। চলে যাও 2 বছর আগেকার বাপের বাড়ি, শেষ পর্যন্ত যেতেই হলো এই ভিডিওতে। তখনকার পরপর সব ভিডিওতে ওই কানের দুল দেখো। বেলকুড়ি, বেলকুড়ি গো, 2 বছর আগেকার কানের দুল তো পুরনো হয়ে গেছে, সেটাকে পালিশ করে ছা চকচকে করে টিনুকে উপহার দিয়েছে। তার মানে কি হলো, সন্দীপদের দেওয়া জিনিস ফোকলা তার প্রেমিককে দিচ্ছে। বোঝা গেল? আমার কথা বিশ্বাস না হয় যাও গিয়ে, আর আমি তো এই যে পাশাপাশি দেখো, আরেকবার দুটোকে আমি পাশাপাশি রেখে দেখাচ্ছি। দেখো একই কানের দুল ডিজাইন, এই যে কানের পাতায়, এই কানের পাতায় ফুটকি 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 এগুলো, আর এইখান দিয়েও কিন্তু 2-3টে সোনার কানের দুল ছিল। এখান দিয়ে এখন যেগুলো দেখা যাচ্ছে না, একটা বলে ভেঙে গেছে, সেটা নাকি সারাতে দিয়েছিল, কই তারপরে আর দেখছি না। সোনা সব ওখানেই আছে, সোনা সব ওখানেই আছে। অ্যাকচুয়ালি এগুলো সন্দীপ আর সন্দীপের মায়ের দেখে চেনা উচিত। ওরা হয়তো ওর ভিডিওটা এইভাবে, ওর মুখটা ওইভাবে দেখেন, আমরা যেমন ঠিকরে পড়ে দেখি। তা কিরে ফোকলা, তোর একটা সেফটি পিন উপহার দেওয়ার ক্ষমতা নেই, তুই দিবি বেলকুড়ি সোনার কানের দুল? তোর এই ক্ষমতা? তুই চুরির দায়ে ধরা পড়ে মার খাস, তুই 2000 টাকার সেকেন্ড হ্যান্ড মোবাইল ব্যবহার করিস, তোর প্রেমিকা জানলার পাশে মোবাইল চার্জে দেয় না তোর ভয়তে, তুই যাওয়ার সময় নিয়ে চলে যাস কিনা। তোর মায়ের হাতের বালা, তুই তোর বোনের বালা মনে হয় বালা নাকি তুই বিক্রি করে দিয়ে জুয়া খেলেছিস। তাহলে বন্ধুরা, এই যে প্রেমিক, এ কোনোদিন হয়তো বেচতে বেচতে এমন একটা সময় আসবে ও টিনুকেই বেচে দেবে, আর সেটার জন্য অপেক্ষা করতে থাক। তা বন্ধুরা, তোমরা 2 বছর আগেকার ভিডিওগুলো দেখো, এই কানের দুল কিন্তু ওর কানে আছে। তাই বিশেষ সংবাদটা তোমাদের দিলাম, ওকে ভালো করে ছানবিন করো। এখন যে ওই যে ইমিটেশনের গয়নাগুলো কিনছে না, ওর মধ্যে সোনা চালাচ্ছে, ওর মধ্যে ওই সোনাগুলো কি করবে, আস্তে আস্তে ভেবেছিল গাড়ি কিনবে, ওই সোনা বিক্রি করে গাড়ি কিনবে। তা এতগুলো সোনা বিক্রি করলে হয়তো না কোথা থেকে খবর হয়ে যাবে। ওই দুটো একটা ছেঁচড়ামি করে পালিশ করছে, কোনোটা হয়তো ভেঙে তৈরি করবে, দেখবা কিছুদিন পরে বলবে আমি এই ভেঙে এই করলাম। এমন ছোট লোক, ওর ছেলেকে একটা চেন দিয়েছিল, ওর ছেলেকে একজন উপহার হিসেবে দমদম থেকে ওরা 2 বোন এসেছিল, ওর মা সহ, ওরা একটা চেন দিয়েছিল। ভদ্রমহিলা আমাকে বলছে এবার ওরা আংটি এনেছে, বলছে জানেন দিদি, আমি কিষাণুকে একটা চেন দিয়েছিলাম, সেই চেনটাও নেই। সন্দীপের মা বলছে সেই চেনটা নেই, সেই চেনটা, ছেলের চেনটা ছেলে ফেলে গেছে, ছেলের চেনটা ফেলে যায়নি। কত বড় কি বলবো লোভী। আর তার সোনা দিদি সন্দীপকে বারে বারে বলছে এটা ওটা। এবার আসে ছেলের ইমিউনিটি পাওয়ার নিয়ে। ছেলের ইমিউনিটি পাওয়ার, রেস্টুরেন্টে গেছে কি ইমিউনিটি পাওয়ার বাড়াতে, ছেলের ইমিউনিটি পাওয়ার। বাপ চলে গেছে ফষ্টি নষ্টি করতে, কোথায়? রেস্টুরেন্টে ফষ্টি নষ্টি করা যায়? সেখানে আশেপাশে আরও টেবিল আছে না? রেস্টুরেন্টে নিশ্চয়ই কোনো আলাদা আলাদা রুম করে, গোপন রুম করে সেখানে খাওয়া দাওয়া হয় না। পর্দা থাকলেও না, পর্দার পাশে যারা আসে তাদের কথা শোনা যায়, তা সেখানে বসে ফষ্টি নষ্টি করবে। সঙ্গে আর একজন বন্ধু আছে, তাকে নিয়ে। হ্যাঁ, লেডিস ব্যাগ একটা দেখেছি, হয়তো এটাও হতে পারে ওই টেবিলে যারা খাচ্ছিল আগে তাদের ব্যাগ, তারা হয়তো পাশে হাত মুখ ধুতে গেছে ব্যাগ। আমরা এরকম হয়তো, আমার ব্যাগ থাকে, আমি উঠে আসি হাত মুখ ধুতে, সেখানে অন্য কেউ খেতে বসে যায়, হতেই পারে। কিংবা তারা হয়তো ওই টেবিলেরই আর একটা পাশে খেতে বসেছিল, তাদের হয়ে গেছে, উঠে গেছে, হতেই পারে। আর যদি তোর কথা সত্যি হয়ে সন্দীপের কোনো গার্লফ্রেন্ড ওখানে থাকে, সব থেকে বেশি খুশি আমরা হব। গার্লফ্রেন্ডের সঙ্গে, গার্লফ্রেন্ড কেন, বান্ধবী, গার্লফ্রেন্ড না হয় বান্ধবী। আরে বিয়ে তো তাকে করতে হবে, কোন সা মাথার দিব্যি দিয়ে আছে, তার বউ পালিয়ে গিয়ে তার একটা ল্যাংড়া ফুকলার সঙ্গে ডেটিং করে বেড়াচ্ছে, সেখানে গিয়ে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ভ্যালেন্টাইন ডেতে এ করছে তা করছে। আর পুরুষ মানুষ সন্দীপ, সে তার বান্ধবীকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবে না, ঠিক করেছে যদি গিয়ে থাকে, একদম ঠিক করেছে। এবার আসে কিষাণুর ইমিউনিটি পাওয়ার কমে গেছে। আচ্ছা বন্ধুরা, এখন যে ভাইরাল ফিভার, যে জ্বরগুলো হয়েছে, এই জ্বর বড়দের হলে তাদের শরীর ঠিক থাকে না, মুখে রুচি থাকে না, খাবার খেতে পারে না,
উঠতে গেলে মাথা ঘোরে, নাকে গন্ধ থাকে না, মন্দিরার হয়েছিল, মন্দিরা কেন, কত মন্দিরার হচ্ছে। খাবার খেতে না পারলে শরীরের ইমিউনিটি পাওয়ার কমে, ইমিউনিটি পাওয়ার কমে। তাহলে সেখানে কিষাণু তো একটা বাচ্চা ছেলে, ওদের কি দুরন্ত। যারা ওর ইমিউনিটি পাওয়ার জানতে চাও, দাঁড়াও 2 দিন, ওকে একটু জ্বর থেকে উঠতে দাও, 1 সেকেন্ড ওই ছেলেটা চুপ করে থাকে না, ছুটতে থাকে। যে বাচ্চার ইমিউনিটি পাওয়ার কম সেরকম ছোটাছুটি করতে পারে। দেখতে আমার পিকনিকের লাইভটা দেখো, কিষাণু সর্ষের ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। জ্বর হয়েছে, 2 দিনের জন্য ঝিমিয়ে রয়েছে। ডাক্তার বলেছে ইমিউনিটি পাওয়ার কমে গেছে, বলতেই পারে, কারণ তখনকার চেক আপে তার হয়তো ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে। আবার 2 দিন যেতে দাও, বাচ্চা তো ও ঠিক ঝাড়া উঠে দেবে। আর রোগ, মানুষ মাত্রেই রোগ হয়, সে বাচ্চা থেকে বুড়ো সবারই হয়। আর জ্বর এমন একটা জিনিস, খেতেও পারে না কিছু, আর না খেয়ে দুর্বল হয়ে যায়। অবশ্যই পরে আস্তে আস্তে ঠিক হবে। এবার বলি ছেলের এই অবস্থা, সন্দীপ গেছে ফুর্তি মারতে। আরে ভাই, সন্দীপকে পাঠিয়েছে, ডিভোর্সের মামলা, উকিলের সঙ্গে কথা বলতে হবে। আর সন্দীপ তো এরাগেরা উকিল ধরেনি, হাইকোর্টে কাজ করে এমন উকিল ধরেছে, তার সঙ্গে দেখা করতে তো কলকাতায় যেতেই হবে। সে ওই মামলা সম্পর্কে আলোচনা করতে গেছিল, এবং ওই উকিলের সঙ্গে আলোচনা করতে গেলে কোর্ট চত্বরে গিয়ে ওর সঙ্গে কথা বলা যায় না। আর সে কলকাতায় প্র্যাকটিস করে, কি করে তাকে হাইকোর্টের ওখানে গিয়ে রাতের বেলা তার সঙ্গে কথা বলতে হয়। কারণ আমি অরিন্দমকে বলেছিলাম যে আমি একটু ওই উকিলের সঙ্গে দেখা করবো। বলছে দিদি আপনি একবার আমার বাড়িতে আসুন, তাহলে রাতের বেলা ওর চেম্বারে আমরা কিংবা আমার বাড়িতে ডেকে নেবো, কথা বলবেন। আমি জানি ওই উকিলের সঙ্গে যদি বসে বৈঠক করতে হয়, তাহলে রাতের বেলা তাকে ফ্রিলি পাওয়া যাবে, আলোচনার জন্য তাকে যখন তখন ওইভাবে পাওয়া যাবে না। এবং কেসটাকে স্টাডি করে নিয়ে তবেই কিন্তু কেসটা লড়তে নামবে। ডিভোর্সের ব্যাপার, সে একতরফা ডিভোর্স চেয়েছে, কোনো মতে কোনো একটু ফাঁক ফকর দিলে অবশ্যই সেখান থেকে বেরিয়ে যেতে পারে। আর অত সহজে ডিভোর্স না শোনা, এত সহজে তো তোমাকে ওই হোল খেলতে দেওয়া যাবে না। হোল খেলা মানে কি? হোল খেলা খারাপ জিনিস না, আবির খেলা। আবির যেটা লিকুইড, যেটা আবির রং হয় গোলা, হোলি, সেই হোলিটাকে আমাদের এই দেশি বাংলা ভাষায় বলে হোল খেলা। আবার ওই হোল খেলাটা আবার কি হয় জানো তো, যখন পুকুরের জল প্রায় শুকিয়ে যায়, চাপ থাকে, কাদা থাকে, তার মধ্যে ল্যাটা মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ ধরার জন্য না এরকম করে হাতায়, ওটাকে আবার হোল খেলা বলে। বোঝাতে পারলাম কি? তাহলে সেই জন্য ঠিক পয়েন্টে আলোচনা করে তারপরে কোর্টে মুভ করতে হবে। অত সহজে সব কিছু হয়? এই ডিভোর্সের কেসেও আমি বললাম সন্দীপই জিতবে। অত সহজে ফোকলার হাতে তুলে দেবে না টিনুকে, আর দেওয়া উচিত না। একটা 2.5 বছরের বাচ্চাকে রেখে গেছে, এখন সে দিব্যি ফোকলার সঙ্গে রংরঙিয়া মানাচ্ছে। আর তার পক্ষে যারা বলছে সন্দীপ ফষ্টি করতে গেছে রেস্টুরেন্টে, বেশ করেছে, যদি গিয়ে থাকে বেশ করেছে। তার ছেলে দেখার লোক আছে, তাকে কলকাতায় যেতেই হবে উকিলের কাছে। কারণ সেই মুভ করতে গেলে বাদীপ আসামির সঙ্গে উকিলের অবশ্য বসা দরকার। ওখানে তো আসামি সাজিয়েছে না, অনেকগুলো এলিগেশন দিয়েছে, এবং সেই এলিগেশনগুলো খণ্ডাতে গেলে উকিলের সঙ্গে বসতে হবে সন্দীপের সমস্ত কিছু খুলে বলতে হবে। কিছু প্রমাণ যদি থাকে, প্রমাণটা দেখাতে হবে। তাহলে অরিন্দমের বাড়িতে গিয়েছে, সেখানে বসে আলোচনা হবে। আর একটা কথা সত্যি বলি, যে আজকে ছেলের মাকে ছেড়ে চলে গেল, আরে সেই মাকে কিছু বলছে না, এসব বাবাকে এসে দুষছে। অনাথ নয়, আমাদের সন্দীপ অনাথ নয়, তার বাবা মা আছে। ওই বাচ্চাটাকে দেখার জন্য তার বাবা মা যথেষ্ট। যখন তারা পারবে না, তার জন্য সন্দীপ আছে। আর বলে, কেউ বলছে যে ওর তো কোনো কাজ নাই, ও শুধু ক্যামেরা করে বেড়ায়। আরে বাবা, ওর প্রফেশন ওটা, ওই ক্যামেরা করেই তাকে খেতে হবে। তার মা রান্না করছে, তার বাবা কাজ করছে, আর সে ক্যামেরা করে সেগুলো এডিটিং করে ভিডিও ছাড়ে। এটাই তার বিজনেস। সে কন্ট্রোভার্সি করে লোকের মাথা চিবিয়ে খাওয়া তার বিজনেস নয়। আমাদের দালাল বসে গেছে। আমিও তো ব্লগিং করি, তোর ওই সাঁতার ব্লগিং একটা ঘরের মধ্যে বসে একটু কুরু রান্না করলি, আরও একটু পাছা ওই শুটকি পাছা দুলিয়ে একটু ঘর মুছলি, ব্লগিং। তোমার ওই যাই হোক, তার তো কাজ ওইটা, ক্যামেরা ধরা, প্রফেশন তার, ওইটাই তার চাকরি, ওইটাই তার বিজনেস। সে তো ক্যামেরা করবেই। আর ফ্যামিলিতে যারা আসবে তাদেরকেই ক্যামেরাতে আনবে। ওটা ফ্যামিলি ব্লগ, নট সিঙ্গেল পারসন। আমি যেমন, আমার ক্যামেরাতে কাউরে দেখানো নাই,
মেয়ে মাঝে মাঝে আসে, ওর কাছ থাকে, জামাই নাতি নাতনি যখন আসে তাদের যতটা পারি দেখাই, না হলে আমার ছাদ বাগান, না হলে রাস্তাঘাট, না হলে আমার অফিসের এইসব দেখাই। কি করব, আমার ব্লগিংয়ে তো এমন কিছু ফ্যামিলি ব্লগিং করতে পারি না। ব্লগিং সব সময় বাইরের পরিবেশ যতটা দেখানো যাবে, মানুষ শহরে মানুষ তত দেখবে। এই যে দেশ বিদেশের লোক সন্দীপের ব্লগ কেন দেখে, কেন পাগলের মতো দেখে? ওই যে গ্রামের কলা গাছ, ওই যে পুকুর, হেলেঞ্চা শাক, এই যে লেবু গাছে লেবু ঝরেছে, আমার গাছে মুসম্বি গাছে যে পুরো গাছ সাদা হয়ে গেছে, ছাদে যাওয়ার উপর নাই, গন্ধে ম করছে, বেল ফুলেও মনে হয় অত সুন্দর গন্ধ আসে না। এগুলো তো সন্দীপ বাড়িতে দেখায় না, অতটা জায়গা নিয়ে বাড়ি। তাহলে সন্দীপের ব্লগ কেন দেখবে না লোকে? আর তোর ওই কি বলবো, তোর ওই পোষ্যটাকে নিয়ে একটু ন্যাকামি করা, আর ওই রান্নায় এক গাদা তেল মশলা দিয়ে রান্না করা রেসিপি, ওই শুটকি, আরে বাবা শুটকিটা দেখে না সত্যি লোভ লাগতেছিল। এই শুটকি, ওই তুই যে শুটকি মাছগুলো কাইটটা দিছিলি না, তোর আঙুল মনে ছিল ওই দলা দলা আঙুলগুলো তুই দিছিস। শুটকি মাছ খাইতে ভালো লাগে, কিন্তু ওই গন্ধটা রান্নার সময়। যাই হোক বন্ধুরা, দালাল শুধু সন্দীপের পেছনে লেগেছে। সন্দীপ ছেলে মানুষ করবে, হ্যাশট্যাগ গ্রামের ছেলে মানুষ করছে তো 2.5 থেকে 3 সবে এসেছে। 3 বছরের একটা বাচ্চা কত পড়াশুনো করাবে রে? ও মর্জি, সে যতটুকু করবে ততটুকু। ওর ছেলের ভবিষ্যৎ নিয়ে তোকে ভাবতে হবে না। তোকে কে দায়িত্ব দিয়েছে ভাবার? যে ছেলের মা কি বলেছে? ছেলের মা বলেনি। দেখ, বাড়ি থেকে যাওয়ার সময় সোনাগুলো নিয়ে গেছে, একটা একটা করে বেরোবে, মানুষের চোখে ধরা পড়বেই। অথচ দেখ, যে ছেলেটাকে ফেলে গেল, আজকে তার জ্বর হয়েছে, তার মায়ের কোনো মুখের কথা নেই। তুই বলিস ক্লারিফিকেশন দিন, আইনের মাধ্যমে আছে, তাই ছেলে নিয়ে কথা নেই। আইনের মাধ্যমে আছে, কিন্তু ছেলেকে নিয়ে ক্লিকবেট খেলে টাইটেল দিতে পারে যে আমি খারাপ মা, কুমাতা, অথচ ওই গোটা ষষ্ঠী খেয়েছে। ওকে কে বলেছে গোটা ষষ্ঠী করতে? গোটা ষষ্ঠী কাদের নিয়ম? সন্দীপদের নিয়ম গোটা ষষ্ঠী নয়। ওর গোত্র চেঞ্জ হয়েছে। মনে পড়েনি ভ্যালেন্টাইন ডেতে বলেছিল নিরামিষ খাওয়ার কথা? সেদিন কি নিরামিষ হয়েছিল টিনুতে বাড়ি? প্রমাণ করে দিয়েছিল ওর বৌদি, চিকেনের কতগুলো পদ এনেছিল। তাহলে কার কথা বলেছিল বাড়িতে নিরামিষ? ফোকলার মার কথা বলেছিল। শাশু ফোকলার মাকে মা বলছে, তার বাড়িতে থাকছে, রীতিমতো থাকছে। তোকে চ্যালেঞ্জ করলাম, তুই প্রমাণ করো থাকছে না। সব সময় লোকের কাছ থেকে প্রমাণ চাস, তাই না? ছেলে ফেলে চলে গিয়ে মস্তি মারছে, আর সন্দীপ কোথায় গেল? টেবিলের ওপরে কার ব্যাগ দেখা গেল? ভালো হয়েছে, ঠিক করেছে। রেস্টুরেন্টে গিয়ে যদি বান্ধবীর সঙ্গে খেতে পারে, তোর কি রে? তোর কি ছিল? তো রাতে অরিন্দমের বাড়ি, হোটেলে তো ছিল না। আর ফোকলার সঙ্গে বিয়ে বাড়ি যাচ্ছে, রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, ফোকলার বাড়ি গিয়ে উঠে পড়েছে, গোলাপি দেওয়ালের পেছনে গোলাপি দেওয়াল দিয়ে ভিডিও করছে। ব্লগ চ্যানেলে রেগুলার ভিডিও আসছে না, ওখান থেকে ঘুম থেকে উঠে বাপের বাড়ি এসে ভিডিও করছে। এর কোনো উত্তর তোমার কাছে নেই, তাই না? তুমি পারো সন্দীপের সঙ্গে, কারণ সন্দীপ একটা পুরুষ মানুষ। সে তার বউকে ফেলে পরকীয়া করে চরিত্র নষ্ট করেনি। তার তো জীবনে সত্যি সে কেন একা থাকবে? সে একটা পুরুষ মানুষ। তার মুখে বুড়ো আঙুল দেখিয়ে তার বউ চলে গিয়ে পরকীয়া করছে, প্রেমিকের সঙ্গে লটর পটর করছে। আর সন্দীপ যদি রেস্টুরেন্টে খেতে গিয়ে থাকে, বড় দোষ। ছেলের জ্বর হয়েছে, ডাক্তার দেখিয়েছে, ওষুধ খাওয়াচ্ছে, কলকাতায় তাকে যেতেই হবে কাজে, কারণ ডিভোর্সের ব্যাপারে তাকে যেতেই হবে। নোটিশ এসেছে। কেন? সন্দীপ তার মা বাবার উপর ভরসা করে না? করে বলেই তো টিনু ভরসা করে। টিনু কিন্তু সন্দীপের একার উপরে ছেলেটা রেখে যায়নি। সে জানে ওই ছেলের শাশুড়ির জীবন। আর তুই বারবার কেন বলিস রে ছেলেকে 1 পিস মাংস খেতে দেয়? কেন বলিস তুই? কোনো ঠাকুমা তার নাতিকে 1 পিস মাংস খেতে দেয় বললে না? তোর শাশুড়ির সামনে গিয়ে বল, মেরে তোর দাঁত ভেঙে দেবে। ওকে আগে খাওয়ানো হয়, বুঝতে পারলি? তুই তো জানিস না এগুলো। আর সব কিছু তো ক্যামেরার সামনে হয় না। সন্দীপের মা মাঝে মাঝে দেখিস তো, সন্দীপের মা খাইয়ে দিচ্ছে, আরও ও মোবাইল দিতে। খাওয়ার সময় মোবাইল না দিলে কোনো বাচ্চাই খায় না। বাচ্চাদের এটা একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে। কিচ্ছু করে নেই, খাওয়ানোর জন্য মা বাবাও দিতে বাধ্য ওই সময়। ও মোবাইল দেখো, ঠাকুমা খাইয়ে দেয়। তারপরে আবার ওরা যখন খেতে বসে, তখন এসে আবার চেয়ার টেবিলে বসে পড়ে। তখন 1 পিস আলু 1 পিস মাংস দিয়ে বসিয়ে দেয়, কারণ ও তো খাবে না, ও তো পেট ভরে খাওয়ানো হয়েছে। আর দিনে ঘুম পাড়ানোর কথা তোকে বলি, এই লইট্টা শুটকি, শোন, তোর বুড়ুকে জিজ্ঞেস করিস দুপুরবেলা
ভিডিওটা দেখে আসি। দুপুরবেলা একদিন ওই টিনু তার ছেলেকে ঘুম পাড়াতে গেছিল। সারা দুপুর ভেতর দিয়ে সিটকিনি দিয়ে ছেলেকে চেপে চুপে ঘুম পাড়াতে পারিনি। তারপর কি করেছিল জানিস? ওই ছেলেকে দুটো থাবড়া দিয়ে বাইরে থেকে সিটকিনি দিয়ে এসে বাইরে বসে গজর গজর করছিল। আর ছেলে জানলা দিয়ে হাত আর পা দুটো বের করে দিয়ে এরকম হুমড়ি খেয়ে বাইরের থেকে ও ঠাকুমাকে ডাকছিল। জিজ্ঞেস করিস তোর বুনুর কাছে, বলে দেবে। তাহলে কোনো মা ওইটুকু বাচ্চাকে ঘরের মধ্যে দুটো থাবা দিয়ে বাইরে দিয়ে সিটকিনি দিয়ে এসে বাইরে এসে গজর গজর করতে পারে? যে সারা দুপুর কেটে গেল, আমি ঘেমে গেছি, অথচ ওকে ঘুম পাড়াতে পারলাম না। ও ছেলে কোনোদিন দিনে ঘুমায় না, ওর মা পারেনি ঘুম পাড়াতে। ও কোনোদিন রাতে ছাড়া ঘুমায় না, তাও অনেক রাতে, আর দেরি করে ওঠে, বুঝতে পারলি? আর কোনোদিন কদাচিৎ কারণে দিনে ঘুমোয়, আর দিনে ঘুমোলেই উঠে বিরক্ত করে, বুঝতে পারলি? ভিডিও দেখিস না, তা বুঝবি কি করে? আমরা তো সন্দীপদের ভিডিও অনেক পুরনো দিন থেকে দেখি, তুই তো দেখিস না। ওদের ভিডিওগুলো স্টাডি কর, অনেক তথ্য জানতে পারবি। সন্দীপ যে বউকে কত কেয়ার করতো তার প্রমাণ অনেক ভুরি আছে, ওখানে অনেক ভুরি আছে। সেগুলো দেখলে না তুই ভাববি যে তোর নিজের ওপরে নিজের ঘেন্না আসবে, যে আমি কি বলছি, কাকে কি বলছি। একবার পুরনো ভিডিওগুলো দেখে নে, সেখানে তোর বুনু কত সুখে ছিল, বুঝলি? খালি মুখ নাড়িয়ে বলিস না। তা বন্ধুরা, তোমাদের সবাইকে এটা বোঝাতে পারলাম যে ওই সোনা গয়না অবশ্যই ওর সঙ্গে নিয়ে গেছে। সোনা গয়না, টাকা পয়সা, জামা কাপড়, ডকুমেন্টস সব নিয়ে গেছে, শুধু নিয়ে যায়নি নারী ছেঁড়া ছেলেটা। ছেলে নিয়ে গেলে রংরাঙাইয়া হবে না, ছেলে নিয়ে গেলে নতুন সংসার হবে না। সেখানে ওই ছেলে পাহারা দেবে না নিজে এনজয় করবে? নতুন বিয়ে হয়েছে না, নিজে এখন উড়ে বেড়াবে। তো ওই ছেলে যদি সারাদিন পাহারা দেয় তাহলে কি হবে? আর ওই অমাবস্যা দেবেই ওর ছেলের দায়িত্ব নেবে? অবশ্যই না। ও কিষাণু রাতে ঘাইগুতো খাইয়ে অমাবস্যা চিত হয়ে পড়বে, স্পন্ডেলাইসিস আছে না, ও নাতনিরে রাখতেই পারবে না। একমাত্র শিলার কাছে কিষাণু ঠিক, তাছাড়া কারোর বাপের ক্ষমতা নেই ওই ছেলেকে 1 ঘন্টা রাখে। 1 ঘন্টা সন্দীপ একাও পারবে না, সন্দীপ একা ওই ছেলেকে রাখতে পারবে না যদি সন্দীপের মা বাবা না থাকে। সন্দীপের বাবা চারিদিকে যাই করুক, ওই নাতির দিকে এরকম করে দৃষ্টি দিয়ে ঘুরে বেড়ায়। এই কিষাণু কোথায় গেল? দৌড়ে চলে গেল, যে ছাদে উঠে গেছে, কিষাণুকে ছাদ থেকে নামিয়ে নিয়ে গেল। কিছুক্ষণ পরে আবার কোথায় গেল? 3 তলার ছাদে কিষাণু উঠে গেছে, সেখান থেকে নিয়ে এলো। এই চলে গেছে সর্ষে ক্ষেতের মধ্যে বাগানে, এই চলে গেছে এখানে। ওর বাবা চরকির মতো ঘোরে, চরকির মতো। তুই কি বুঝবি রে? তোর বাড়িতে যদি একটা আসতো, দেখতিস তোর শ্বশুর শাশুড়ি ওর পেছন ঘুরে বেড়াতে হতো, তখন দেখতাম তোর ওই ঠেঙা নিয়ে কত কাজ তুই করতে পারিস, কত কাজ করতে পারতিস। আর সন্দীপ, শেষে বলি, সন্দীপ যদি রেস্টুরেন্টে তার বন্ধু বান্ধবীকে নিয়ে রেস্টুরেন্টে খায়, সময় কাটায়, তোর কি? তোর জলে কেন এত? যার বউ পলাই গেছে তার জলে না, উনার জ্বলতেছে। তোর কি সন্দীপ? কি হয় তোর? কি হয় সন্দীপ তোর? সন্দীপের এই ঠেঙ্গা। তা বন্ধুরা, ভিডিওটা দেখে তোমরা বিচার বিশ্লেষণা করবা। আমার কথা বিশ্বাস করার জন্য চলে যাবা 2 বছর আগেকার ওই কানের দুলটা দেখে আসবা। এই কানের পাতিতে 3টে ফোঁটা ছিল, এটাতেও 3টে ফোঁটা আছে, একদম জাস্ট লাইক ওই কানের দুলটা পালিশ করে এনে দিয়ে দিয়েছে। তা কিরে টিনু, অন্য সোনাগুলো পড়বি না? ধরা তো তুই পড়বি, আমরা আছি, আমরা যেমন তেমন। ভিউয়ার্সদের কাছে তুই কখনো লুকাতে পারবি না। তো ও শিলা দেবী, আমার ভিডিওটা দেখে কানের দুলটা দেখো তো, এই কানের দুলটা কেটা দেখালো, আমি যদি খুঁজে পাই কোন ভিডিওতে এটা পেয়েছিল অবশ্যই তোমাদের দেখাবো। তা চলো, এই ভিডিওটা এখানে রাখলাম। মজা লোটো, সোনা চোর ধরা পড়েছে। চলো, আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো আমার ভিউয়ার্সদের জন্য।